बोधितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाय चरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनमनोहरम् गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतित पावन परम करुणामय परम आराध्यतम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्रीमद् शिल भक्ति वल्लभ तीर्थ गोस्वामी गुरु महाराज जी के अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करते पूर्वक उनार हेतु की कृपा प्रार्थना करी। আমরা শ্রবণ করেছিলাম कि काम लागी कृष्ण भजे पाए कृष्ण रस काम छाड़ी दास हईते है अभिलाष। यदि केउ सामान्य किछु उद्देश्य निये कि रकम सामान्य उद्देश्य এই জগতে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে নিজের সাংসারিক কার্যটা করে, ধর্মও করে, তবুও কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে করে। কেননা উদ্দেশ্যবিহীন ধর্ম হোক, কর্ম হোক, তপস্যা হোক, साधना हो ता विशेष लक्ष्य प्राप्ति कराए ना, किंतु सामान्य उद्देश्य निये करा एटा कोनो बुद्धिमत्तार काज नय। भगवान जखन এই জগৎকে সৃষ্টি করেছেন, এই জগতের প্রত্যেক জীবকে তিনি পালন করার জন্য সব ব্যবস্থা করেছেন। একটা পিঁপড়া থেকে আরম্ভ করে একটা বৃহৎ জীব হাতি পর্যন্ত কখনো তারা ক্ষুধার্ত থাকে না, বিনা খেয়ে তারা উপবাস থাকে না। নিজের কর্মের ফলের অনুসার প্রত্যেকটা জীবকে তার অধিকার প্রাপ্ত হয়ে যায়। সেই জন্য সামান্য কিছু উদ্দেশ্য নিয়ে যদি কেহ কৃষ্ণ ভজন করে, সামান্য কিছু উদ্দেশ্য নিয়ে যদি কেহ সাধু সঙ্গে কৃষ্ণের ভজনের অনুসন্ধান করে, কৃষ্ণের সেবার অবলম্বন করে, এই কৃষ্ণ ভজনের একটা বিশেষ মহিমা, একটা বিশেষ আকর্ষণ কি যা কিছু উদ্দেশ্য নিয়ে যদি আপনি কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয়েছেন, সেই কৃষ্ণ ভজন আপনার উদ্দেশ্যটাকে চেঞ্জ করে দেয়। কি তুমি এত মূল্যবান বস্তু প্রাপ্ত করার জন্য সাধন করেছ, আর শুধু
একটু এই সংসারের তুচ্ছ এক দ্রব্যকে পাওয়ার জন্য ইচ্ছা করছো, এটা কোনো বুদ্ধিমতার কাজ নয়। কৃষ্ণ ভজন এইরকম পবিত্র যে কৃষ্ণ ভজনে প্রবৃত্ত ব্যক্তি পূর্বদিষ্ট কামকে ছেড়ে তারা কৃষ্ণদাস হতে অভিলাষ করে। অর্থাৎ কৃষ্ণ দাস্যতায় কত সুখ আছে, কত আনন্দ আছে। ধ্রুব মহারাজের কথা আপনারা মনে হয় শুনেছেন, ভক্ত ধ্রুব। ওই বাচ্চা এই দরজাটা বন্ধ করে দাও তো, ও করে দিও বাচ্চা, পিছনের দরজাটা বন্ধ করে দাও। ধ্রুব মহারাজ তিনি একটা স্থানের অভিলাষা নিয়ে ভগবানের ভজন করার জন্য চেষ্টা করেছেন, প্রবৃত্ত হয়েছেন। কিরকম? স্থানাভিলাষী তপসী স্থিত অয়ম তাম প্রাপ্তবাম দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচিনবন দিব্য রত্ন স্বামীন কৃতার্থ অস্মি বরম ন যাচে। তিনি কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। নারদ গোস্বামী ধ্রুব জিকে উপদেশ করলেন, অর্থাৎ গুরু রূপে তিনি উনাকে উপদেশ করলেন, আর উনার উপদেশ অনুসারে তিনি ভজনে প্রবৃত্ত হলেন। ধ্রুবের যা ভজনের আদর্শ, তা আমাদের প্রত্যেক মানুষকে পালন করার বিশেষ কর্তব্য, অবলম্বন করার বিশেষ কর্তব্য। তিনি একটা 4 বছরের ছোট বাচ্চা, কিন্তু কিরকম তিনি ভজন করেছেন। এখন ওনার চরিত্র বিস্তার রূপে বলবো না। তিনি ভজন করে ভগবানকে প্রসন্ন করলেন। ভগবান ওনার সামনে প্রকট হয়ে ওনাকে বর যাচনা করেছেন কি ধ্রুব, তোমার মনে যা কিছু ইচ্ছা আছে তুমি আমার কাছে চাইতে পারো। তখন ধ্রুব বললেন কি হে ভগবান, আমি শুধু একটা উচ্চ স্থান অভিলাষা করে। কিরকম উচ্চ স্থান অভিলাষা করে? কি আমি আমার পিতার কোলে বসব, আমি এই রাজ্য সিংহাসনে বসব, আমি এই রাজ্যের উত্তরাধিকারী হব। এইরকম স্থানের আশা করে তিনি তপস্যা প্রবৃত্ত হলেন। ভগবানকে বললেন কি হে প্রভু, আমি শুধু একটু উচ্চ স্থান অভিলাষা করে আপনার তপস্যায় প্রবৃত্ত হইলাম, কিন্তু এখন আপনি যে এত দুর্লভ। কিরকম দুর্লভ? দেব মুনীন্দ্র গুহ্য, দেবতারা মুনি ঋষিরা কঠোর কঠোর তপস্যা করার পরও আপনার তত্ত্বকে জানতে পারে না, আপনার চরণকে প্রাপ্ত করে পারে না। কিন্তু আপনি আমার প্রতি এত কৃপালু হয়ে, দয়াপরবশ হয়ে আমাকে দর্শন দিয়েছেন, আমার কি সৌভাগ্য। কিন্তু প্রভু আপনি আমাকে যে বর যাচনা করতে বলছেন, যেরকম কাচম বিচিনবন দিব্য রত্ন স্বামীন, কি হে প্রভু, কাঁচ খুঁজতে খুঁজতে अगर दिव्य रत्न पावा जाए तो केह काँच के निते इच्छा करबे?
অর্থাৎ এই সাম্রাজ্য, এই রাজ্য সিংহাসন, এই সংসারের প্রত্যেক ভোগ বিষয়ের বস্তু ও সব কাঁচের মতো। কাঁচ যেরকম রত্নের সামনে অমূল্য, মূল্যহীন, ঠিক সেই রকম হে প্রভু আপনার ভক্তি সামনে, আপনার চরণ সেবার সামনে এই রাজ্য সিংহাসন মূল্যহীন। সেই জন্য আমার ওর কোনো বর চাইতে ইচ্ছা করে না। আপনি যখন আমার কাছে আমাকে প্রাপ্ত হয়েছেন, আমি যখন আপনার দর্শন পেয়েছি, আপনার দর্শন পাওয়ার পর ওর যদি কেউ এই সংসারের তুচ্ছ বস্তুকে আশা করে, তাহলে ধিক সেই মনুষ্যটাকে, ধিক সেই তপস্বীকে। সেই জন্য বলেন শুদ্ধ ভক্ত সঙ্গ। নারদ গোস্বামী সঙ্গ প্রাপ্ত করলেন ধ্রুবজি। নারদ গোস্বামী শুদ্ধ ভক্ত, ওনার সঙ্গ প্রাপ্ত করে তিনি কি প্রাপ্ত করলেন? ভগবানের দর্শন প্রাপ্ত করলেন। সেই জন্য তিনটা কথা মনে রাখবেন: শুদ্ধ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃপা और কৃষ্ণ ভক্তি। এই তিনটির বস্তুর স্বভাব এইরকম কি যারা এই তিনটি বস্তুর সঙ্গ করে, এই তিনটি বস্তুর মধ্যে নিজের চিত্তবৃত্তিকে লাগায়, তার হৃদয়ের মধ্যে অভক্তের সঙ্গ করার জন্য কোনোদিন প্রবৃত্তি হবে না। এই মায়া দেবী প্রদত্ত যাবতীয় বিষয় ভোগের বস্তু কোনোদিন প্রাপ্ত করতে ইচ্ছা হবে না। কোনো অন্যাভিলাষ মনে আসবে না। কিরকম অন্যাভিলাষ? কর্ম, জ্ঞান, যোগ এর প্রবৃত্তি সমূলে নষ্ট হয়ে যাবে। এই রকম কৃষ্ণ ভজনের আকর্ষণ, এই রকম শুদ্ধ ভক্ত সঙ্গের আকর্ষণ, এরকম কৃষ্ণের কৃপার আকর্ষণ কি তারা অন্যান্য অভিলাষা থেকে নিবৃত্তি করায়, নিজের ভজনে, কৃষ্ণ ভজনে প্রবৃত্ত করায়। অনেক উদাহরণ আছে। সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী তিনি ব্রহ্মময় জ্ঞানী ছিলেন। और এরকম ব্রহ্মময় জ্ঞানী ছিলেন কি উনাকে সেই ব্রহ্মস্বরূপ থেকে উনার চিত্তবৃত্তিটাকে সারানো বড়ই কষ্টকর ব্যাপার ছিল। কিন্তু তিনি উনার পিতা বেদব্যাস মুনির কৃপায় শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হলেন। व्यासदेव जी, কৃষ্ণ দেবপায়ন ব্যাসদেব জি তিনি চিন্তা করলেন কি আমার পুত্র সুখদেব পরম বৈরাগী, পরম তপস্বী, আর আমার সেই পুত্রকে এত স্নেহ ভরে ডাকবার পরেও সে আমার একটা কথা শুনে না। সেই পুত্রকে আমি কি করি, কোন উপায়ে আমার কাছে আনবো, আমার কাছে অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত করাবো, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের অধ্যয়ন করাবো, কি উপায়? তিনি আর কোন উপায় প্রাপ্ত করলেন না। উনি এইরকম নির্মৎসর সাধু ছিলেন সুখদেব গোস্বামী। কি সুখদেব গোস্বামী যখন চলে যাচ্ছেন, মাতার গর্ভ থেকে তিনি প্রকট হয়ে যখন চলে যাচ্ছেন,
তখন তিনি প্রকট হওয়ার পরেও না মাকে দর্শন দেখছেন না বাবাকে দেখছেন। তিনি সেই গর্ভে 16 বছর ছিলেন, মায়ের গর্ভে। ও এই জন্য তিনি মায়ের গর্ভ থেকে বাইরে আসতে ইচ্ছা করতেন না, কি বাইরে গেলেই আমাকে এই প্রকৃতির মায়া কবলে পড়তে হবে। আমি এই মাতার গর্ভে সুরক্ষিত আছি, এখানে এই মাতার গর্ভে প্রকৃতির কোনো মায়ার আবরণ নাই। আমি নিশ্চিন্ত রূপে মায়ের গর্ভের ভিতরে থেকে ব্রহ্মের সাক্ষাৎকার করছি, ব্রহ্মের তপস্যা করছি। 16 বছর বয়স। বাবা! ব্যাসদেব বললেন, পুত্র তুমি এত বড় হয়ে গিয়েছ, 16 বর্ষ বয়স হয়েছে তোমার, আর তুমি মায়ের গর্ভে থাকবে, তোমার মাকে কি কষ্ট হচ্ছে না? 9 মাস একটা মা তার শিশুকে গর্ভে ধারণ করতে কত কষ্ট পায়, আর তুমি 16 বছর থেকে মায়ের গর্ভে আছো, এখন তো বাইরে আসো। তিনি গর্ভ থেকে বাইরে আসলেন, কিন্তু দেখলেন না কি উনি আমার মা, উনি আমার বাবা, চলে গেলেন। যার অনুসন্ধান তিনি মায়ের গর্ভে থেকে করেছিলেন, তার অনুসন্ধানে তিনি চলে গেলেন জঙ্গলের মধ্যে। পিছনে পিছনে উনার বাবা বেদব্যাসজি ধাবিত হচ্ছেন। ইয়ম প্রবজন্তম অনুপেতমপিত্য কৃত্যম দৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবো অভিনেদু। যখন সুখদেব গোস্বামী চলে যাচ্ছেন, পুত্র বিরহে কাতর হয়ে বেদব্যাস মুনি তার পশ্চাৎ গমন করছেন, বলছেন, হা পুত্র, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? অনেক অনুনয় বিনয় করলেন। ব্যাসদেবের অনুনয়ে বিনয়ে সুখদেব গোস্বামীর চিত্ত রতি মাত্র ও দ্রবীভূত হলো না, বরং সুখদেব তরফ থেকে সেই জঙ্গলের মধ্যে যত লতা ছিল, বৃক্ষরাজি ছিল, গুল্মলতা ছিল, তারা উত্তর দিচ্ছেন কি তিনি কোনোদিন আপনাদেরকে এরকম করে দেখবেও না। তিনি যার অনুসন্ধানে যাচ্ছেন, আপনি উনাকে কোনোদিন রাখতে পারবেন না। চলে যাচ্ছেন সুখদেব গোস্বামী। আগে একটা বিরাট সরোবর, সরোবরের মধ্যে সুন্দর সুন্দর যুবতী কন্যা স্নান করছেন। আবার কি রকম স্নান করছেন? বস্ত্রহীন হয়ে স্নান করছেন। সুখদেব গোস্বামী 16 বছরের যুবক ছেলে সেই সরোবরের ধারে ধারে চলে যাচ্ছেন, কিন্তু সেই যুবতীরা না বস্ত্র ধারণ করছেন, না কিছু লজ্জা করছেন। লেকিন ওনার পিছনে থেকে বৃদ্ধ অবস্থায় উপনীত বেদব্যাসজি আসছেন। বেদব্যাসকে দেখে তারা লজ্জিত হলেন, তারা বস্ত্র ধারণ করলেন। বেদব্যাসজি উনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি, হে যুবতীগণ, আমার পুত্র যে কি 16 বয়সের একটা যুবক পুত্র, যুবক ছেলে, সে তোমাদের সামনে থেকে এখন চলে গেল, তখন তো তোমাদের কোনো লজ্জা হলো না? আমি বৃদ্ধ মানুষ, আমি আসলাম, আমার কাছে তোমার লজ্জা? সেই যুবতীরা উত্তর দিলেন, কে হে মুনি শ্রেষ্ঠ, আপনার পুত্র সুখদেব সে জানে না এই প্রকৃতির কি স্বভাব, কে স্ত্রী, কে পুরুষ, কি সাংসারিক বন্ধন, তিনি কুচ্ছুটে জানেন না। তিনি তো একটা ছোট বাচ্চা মতর বয়স হলো, কি হচ্ছে, তিনি ছোট বাচ্চা মতর।
তখন বেদব্যাস মনে চিন্তা করলেন, আর একে ফেরানো যাবে না রে বাবা। বেদব্যাস চিন্তিত হলেন কি আমার পুত্র যার অনুসন্ধানে যাচ্ছে, সেই অনুসন্ধানে থাকলে তিনি তো পরম সুখ প্রাপ্ত করবেন না। আমি সেই ব্রহ্মের বিষয়ে, সেই নির্বিকার ব্রহ্ম বিষয়ে অনেক শ্রুতি রচনা করলাম, অনেক পুরাণ রচনা করলাম, অনেক সংহিতা রচনা করলাম, অনেক ইতিহাস রচনা করলাম, মহাভারত রচনা করলাম, কিন্তু আমি রচনা করেও স্বয়ং আমাকে কোনো শান্তি প্রাপ্ত হলো না। আমি বিষাদ চিত্তে উল্লসিত থাকতে পারতাম না। তখন আমার গুরুদেব নারদ গোস্বামী আমাকে আদেশ করলেন কি তুমি সর্ববেদ ইতিহাসানাম সারম সারম সমুদ্রিতম, তুমি যত বেদ ইতিহাস পুরাণ আদি রচনা করেছ তার মধ্যে যে সার আছে, কি সার আছে? শৃণবন্তি यत्र यशो अंकितानि यत् नामानि अनन्तस्य यशो अंकितानि यत् शृण्वन्ति गायन्ति गुणन्ति साधवः। कि हे वेदव्यास जी, आपने भगवान उरुक्रम का, भगवान श्री हरि का, भगवान श्री कृष्ण का जहां जहां भी उनके नामों के, उनके गुणों का, उनकी लीलाओं का वर्णन किए हो, उन समस्त को मूल सार वस्तु को संग्रहित करके तुम श्रीमद् भागवत के नाम से इसको रचना करो, तब जाके तुम्हारे मन में शांति प्राप्त होगा, विषाद दूर होगा, दूर होबे। এই রকম। আর আমার পুত্র সেই ব্রহ্মের অনুসন্ধানে যাচ্ছে, তাকে কি করে ফেরাবো? তিনি অনেক চিন্তা করলেন। তখন বেদব্যাস মুনি ওনার কিছু শিষ্যকে পাঠালেন, কিছু ওদেরকে অধ্যয়ন করায় কি তোমরা আমার পুত্র সুখদেবের কাছে যাও আর তাকে ভগবান শ্রীকৃষ্ণের লীলায় গুণ চরিত্রে পরিপূর্ণ এই দুইটা মাত্র শ্লোক শোনাও। কি শ্লোক পড়াইয়া উনি নিজের শিষ্যদের পাঠালেন কি অহো বকিয়ম স্তন কালকুটম জিঘাম সয়াপ্যায়দপি সাধ্বী লেবে ধাতৃচিতাম গতি অন্য খম্বা দয়ালু শরম ব্রজেব। সুখদেব গোস্বামীর কাছে বেদব্যাস মুনির কিছু শিষ্য গেলেন। তিনি দূর থেকে व्यासदेव द्वारा शिक्षित श्लोक द्वय के श्रवण करालेन। सुखदेव गोस्वामी श्लोक के श्रवण करलेन। अहो बकियम स्तन कालकुटम, जे पुतना बकियम बकासुरेर बोन पुतना तार स्तने कालकुट विष दिए শ্রীকৃষ্ণকে মারবার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ এরকম দয়ালু কি সেই পুতনা যে কপটতা পূর্বক স্তনে কালকুট বিষ দিয়ে শ্রীকৃষ্ণকে মারতে চেষ্টা করেছে, শ্রীকৃষ্ণ সেই পুতনাকে একটা মাতার গতি প্রদান করলেন। কম্বা দয়ালুম শরণম ব্রজেম, এইরকম দয়ালু আর কে হতে পারে? ব্রহ্ম হতে পারে, পরমাত্মা হতে পারে না, অন্যান্য দেববৃন্দরা হতে পারে না। এরকম দয়ালু তো শুধু নন্দন নন্দন শ্রীকৃষ্ণ হি হবে। এইরকম দয়ালুতা গুণে পরিপূর্ণ উনি একটা শ্লোক শ্রবণ করালেন। উনার রূপ কিরকম রূপ? পুল্লারবিন্দ নয়নম, উনার একটা রূপের শ্লোক বর্ণন করে শোনালেন উনাকে
पुल्लेन्दिवर कांतिमिंदु नयनम बरहावतं सप्रियं श्रीवत्सांकमुदार कौस्तुभधरं पीतांबरं सुंदरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोगोपसंगावृतं गोविंदं कलवेणुवादनपरं दिव्यांगभूषं भजे। आहा की रूप, नंदन नंदन श्री कृष्णेर की रूप, की माधुरिमा, की रसेर আকৃষ্টতা। শ্রবণ করার মাত্রেই সুখদেব গোস্বামী সেই ব্রহ্মের অনুসন্ধানে থাকতে পারলেন না। তিনি দাঁড়িয়ে ছুটি পড়লেন যে দিক থেকে এই আওয়াজটা আসছে, যে দিক থেকে এই স্বরটা আসছে। বললেন, কে কে শোনাছে? কে শোনাইল মোরে শ্যাম নাম, কানের ভিতর দিয়া হৃদয়ে পশিল গো মরমে ভেদিল মোর প্রাণ। কে শোনালো আমাকে শ্যাম নাম? যার নাম শুনে, যার গুণ শুনে, যার রূপ শুনে আমি আর থাকতে পারছি না, আমাকে ওনার কাছে নিয়ে যাও যিনি তোমাদেরকে এই শ্লোকটা শিখিয়েছেন। বেদব্যাস মুনি শিষ্যরা বললেন, আমার গুরুদেব, আমাদের গুরুদেব আমাদেরকে এইরকম শিক্ষা দিয়েছেন। আপনি যদি এই শিক্ষায় শিক্ষিত হতে চান, এই শিক্ষা প্রাপ্ত করতে চান, তাহলে আমাদের গুরুদেবের কাছে যাইতে হবে। সুখদেব গোস্বামী অনুনয় বিনয় করলেন, যে কোনো প্রকারে হোক আমাকে নিয়ে চলো। গিয়ে দেখলেন স্বয়ং বেদব্যাস মুনি। সেই বেদব্যাস মুনির কাছ থেকে তিনি শ্রীমদ্ ভাগবতের অধ্যয়ন করলেন। আর সেই সুখদেব গোস্বামী যিনি একদিন ব্রহ্মময় ছিলেন, ব্রহ্মের পরাকাষ্ঠায় প্রতিষ্ঠিত ছিলেন, সেই সুখদেব গোস্বামী বেদব্যাস মুনির সঙ্গ প্রভাবে, শ্রীমদ্ ভাগবতের সঙ্গ প্রভাবে তিনি শ্রীমদ্ ভাগবতকে সম্পূর্ণ রূপে অধ্যয়ন করে অবসাদগ্রস্ত দূর করে তিনি হৃদয়গম করলেন कि श्रीमद् भागवतটা কি বস্তু। साक्षात भगवती एव श्रीमद् भागवतम आख्याते। साक्षात भगवान ही श्रीमद् भागवत के रूप में रूपे प्रकट हुए छेन। अरे सही सुखदेव गोस्वामी श्रीमद् भागवतेर तत्व, श्रीमद् भागवतेर सिद्धांत, श्रीमद् भागवतेर मर्म एरकम अनुभव करलेन। এই কথাটা শিবজি বলছেন कि अहम वेत्ति सुको वेत्ति व्यासो वेत्ति वा न वेत्ति वा भक्त्या भागवतम ग्राह्यम न च विद्या न च टीकया। শিবজি বলছেন এই ভাগবতের মর্ম আমি জানি আর এই সুখদেব জানে। ব্যাসদেব যিনি স্বয়ং রচনা করেছেন তিনি জানেন অথবা না জানেন সন্দেহ আছে। কেন না ভক্ত্য ভাগবতাগ্রাহ্যম, ভাগবতের তত্ত্ব ভাগবতের বস্তু কেবল ভক্ত ভাগবতের আনুগত্যেই জানা যায়, হৃদয়গম করা যায়। সেই সুখদেব গোস্বামী ভগবানের নাম নেওয়ার মাত্রেই অষ্ট সাত্বিক বিকারে তিনি পরিপূরিত হতেন। এইরকম তিনি শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্ত করলেন। কোন কোন টিকাকার তো এরকম বর্ণন করেন कि শ্রীকৃষ্ণের প্রেমের সাক্ষাৎ মূর্তি রূপে সুখদেব গোস্বামী প্রকট হয়েছেন। যখন সুখদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর নাম শ্রবণ করেন, ব্রজাঙ্গনাদের নাম শ্রবণ করেন, তখন তো উনার এইরকম উচ্চ অবস্থায় স্থিত হন
সেটা বর্ণন করাও এত সহজ ব্যাপার নয়। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে प्रत्येक शब्दे, प्रत्येक श्लोके, प्रत्येक अध्याये, प्रत्येक स्कंधे विशेष रूप से अन्वय व्यतिरेक भावे होक अथवा सिद्धांत स्थापित रूपे होक তিনি প্রত্যেক জায়গায় শ্রীমতী রাধারানীর মহিমা বর্ণন করেছেন। কিন্তু রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, রাধারানীর নাম উচ্চারণ করা মাত্রেই তিনি অষ্টসাত্ত্বিক বিকারে প্রাপ্ত হতেন, আর উনাকে কেউ সামালতে ছিল না। সেই সুখদেব গোস্বামী আর কি বলছেন? সৌনকাদি ঋষিগণ তারাও কিরকম ছিলেন? আত্মারাম জ্ঞানী ছিলেন। তারাও ব্রহ্মপরায়ণ আত্মারাম জ্ঞানী ছিলেন। সনক, সনন্দন, সনাতন और सनत कुमार দেখতে ছোট বাচ্চা মতর, 3-4 বছরের ছোট্ট বাচ্চা মতর দেখতে, কিন্তু উনার বয়স কত হাজার পুরানা। উনার বয়স, তিনি জ্ঞানে বৈরাগ্যে পরিপূর্ণ। উনার মতর জ্ঞান, উনার মতর বৈরাগ্য আহা কোথায় পাবে? কিন্তু তারা ব্রহ্মবাদী ছিলেন। তারা ব্রহ্মপরায়ণ আত্মারাম মুনি ছিলেন। ভ্রমণ করতে 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 তারা একবার বৈকুণ্ঠের দ্বারে গেলেন। বৈকুণ্ঠের দ্বারে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণের অর্পিত তুলসীর গন্ধ তারা প্রাপ্ত করলেন, আগ্রহণ করলেন নাকের দ্বারা, নাসিকার দ্বারা। যেমন তারা ভগবানের চরণের অর্পিত তুলসীর সুগন্ধ আগ্রহণ করলেন, তারা সেখানেই থেমে গেলেন। আহা, এইরকম আগ্রহণ, এইরকম সুগন্ধ আমরা তো কোথায় পাই না। হাজার হাজার বছর থেকে আমরা ব্রহ্মপরায়ণ হয়ে, ব্রহ্মবাদী হয়ে, আত্মারাম হয়ে ঘুরছি, তপস্যা করছি, কিন্তু এইরকম সুগন্ধ কোথায় পাই না। তাদের চরণ সেই বৈকুণ্ঠের দ্বারাই থেমে গেল, আর আগে যাইতে ইচ্ছা করছে না। যে স্থান থেকে এই সুগন্ধটা আসছে, সেই স্থানে যাওয়ার জন্য তারা পরম ব্যাকুল। কিন্তু বৈকুণ্ঠের দ্বারপাল জয় আর বিজয় ওনাদেরকে কোনো রকমে যাইতে দিবে না। যে রকম পিঁপড়া কোনো জায়গার একটা মিষ্টি দেখে যদি আপনারা সেই তার রাস্তাটা বাধিত করে দেন, তারা কোনো না কোনো প্রকারে রাস্তা বানিয়ে সে মিষ্টির কাছে পৌঁছেই যাবে। মধুমক্ষী যে ফুল থেকে তারা মধু সংগ্রহ করবে, সে ফুলকে আপনার ঢাকলেও কোনো না কোনো রকমে তারা সেখানে পৌঁছেই যাবে। এই রকম এই 4 কুমার, সনত কুমার, তারা নিজেকে থামতে পারল না, আর জয় বিজয়ে ও তাদেরকে যেতে দিবে না। এখন অনেকক্ষণ বাগযুদ্ধ হলো, বাণী দ্বারা যুদ্ধ হলো, বেদ বেদান্ত তীর্থের ইত্যাদি বাণী দ্বারা তাদের তর্ক হয়েছে। কোনোতে জয় বিজয় তৈয়ার হচ্ছে না তাদেরকে যাওয়ার জন্য। তারা অভিশাপ দিলেন কি তোমরা
সাধুকে দেখে তোমাদের মনে এত হিংসাবৃত্তি আছে? সাধুর স্বভাব সদ বস্তু প্রতি আকর্ষণ হওয়ার, আর আমরা জন্ম থেকে সাধু, আর এই সদ বস্তু চরণ থেকে এই সুগন্ধটা আসছে। সেই সুগন্ধ প্রাপ্ত করার জন্য আমরা এখানে এতক্ষণ থেকে আছি। তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ, যাও তোমরা অসুর হয়ে যাও, রাক্ষস হয়ে যাও। সেই জয় বিজয় हिरण्याक्ष, हिरण्यकशिपु, रावण, कुंभकर्ण और दंतवक्र शिशुपाल रूपे तारा এই মর্ত্য ভূমিতে জন্মগ্রহণ করলেন। আর এই চারি কুমার সনত কুমার ভগবান শ্রীকৃষ্ণের চরণের অর্পিত তুলসীর আঘ্রাণ পেয়ে তারাও সেই ব্রহ্ম পরায়ণতা को, ब्रह्मवादिता को त्याग करे সেই চরণের গুণগান করতে 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 ভ্রমণ করছে। এইরকম ভক্ত শুদ্ধ ভক্তগণের সঙ্গ, এইরকম ভগবানের কৃপা, এইরকম ভগবানের শ্রীকৃষ্ণের ভক্তি কি এদের সম্পর্কে আসলে ও আকর্ষণ করবেই করবে। সেই জন্য রূপ গোস্বামী বলছেন কি বাবা তোমরা বৃন্দাবন যাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু তোমাদের যদি সংসার প্রতি আসক্তি আছে, তোমাদের যদি নিজের ঘর বাড়ির প্রতি আসক্তি আছে, তোমাদের যদি নিজের পুত্র ছেলেদের প্রতি আসক্তি আছে, তাহলে তোমরা ওইখানে যাবে না। কোন জায়গায়? কেশি ঘাটে। ওইখানে এই নটখট শ্রীকৃষ্ণ গোবিন্দ বিগ্রহ ধরে বসে আছেন। উনার একটু মাত্র দর্শন পালে তোমরা আর ঘরে ফিরতে পারবে না। যেও না কো বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ, গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন শ্রীহরি। मुखे बंकिम चंद्र मुखे मंदहास, त्रिभंग भंगिमा रूप बंश, इसको बंद कर दे यार, बंशीधारी अपरूप, अलख तिलक शोभा पाए, देखिले नयन हय अचेतन সেই রূপ। कि तुम्हादेर जदि जेओ ना को बृंदावने केशी तीर्थ घाटेर सका जदि थाके अभिलाष, এই সংসারের প্রতি তোমাদের অভিলাষ থাকে, আশা থাকে কি সংসারে আবার আমরা সুখ প্রাপ্ত করব, ছেলে পুত্রদেরকে এখন বড় করব, বিবাহ ইত্যাদি করব, তাহলে ওখানে যাবে না। এই গোবিন্দের দর্শন করার এই আকর্ষণ কি ওনাকে দর্শন করার মাত্রেই তোমার সংসার নাশ হয়ে যাবে, তোমার সংসারের সব আশা ধূলিসাৎ হয়ে যাবে। এই রকম গোবিন্দের দর্শনের মহিমা। সেই জন্য ভগবান বলছেন যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবুও না ছাড়ে আশ তবে করি দাসের দাস। कि भैया मेरे दास होना कोई छोटी बात नहीं है, আমার দাস হবার কোনো ছোট কথা নয়। যদি আমার আশা করো তাহলে আমি তোমার সর্বনাশ করে দেব। কিরকম সর্বনাশ? শরীর প্রতি, শরীর সম্বন্ধী বস্তু প্রতি, সংসারের প্রতি, নিজের স্ত্রী ছেলে মেয়েদের প্রতি তোমার যে আকর্ষণ আছে, তোমার যে স্নেহ আছে, মমতা আছে, আমি ওটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। আর তোমার মনটাকে, তোমার রুচিটাকে আমার চরণে লাগাই দেব। যদি এত করার পরে তুমি যদি আমার আশ না ছাড়বে, কিন্তু চিন্তা করবে হায় হায় আমি বৃন্দাবনে গেলাম,
শ্রীকৃষ্ণের দর্শন করলাম, সাধুদের দর্শন করলাম, কিন্তু আবার বাড়িতে এসে এই কি হলো, আমার ঘর পুড়ে গেল, এই হলো সেই হলো, অনেক কিছু দুঃখ হলেও তারপরে ও যদি তারা কৃষ্ণের আশ না ছাড়ে, যা হোক হোক, সংসারটা জ্বলে যাওক, আমি কৃষ্ণের ভজন ছাড়বো না, কৃষ্ণের সেবা ছাড়বো না, তাহলে কৃষ্ণ বাহ খুব ভালো, আসো বাবা আসো, আমার চরণে আসো, এখন তুমি আমার চরণের সেবা করার যোগ্যতা প্রাপ্ত করেছো, আসো, সংসারের সেবা করার যোগ্যতা তোমার এখন শেষ হয়েছে, আসো আমার চরণের সেবা করো। এই হলো শুদ্ধ ভক্ত সঙ্গ, কৃষ্ণ কৃপা ও কৃষ্ণের ভক্তির আকর্ষণ। সেই জন্য যারা বুদ্ধিমান, যারা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা কি করবে? ছাড়ি অন্য কর্মে আস, ভজনে প্রবৃত্ত বাস। সমস্ত কর্মের ফল আজকে ছেড়ে দিয়ে কেবল মাত্র শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হবে, শ্রীকৃষ্ণের ভজনে প্রবৃত্ত হবে, শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করে দিবে। বাস্তবে এইটা হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের পরম কর্তব্য। আর শ্রীকৃষ্ণের চরণ সেবা প্রাপ্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই জন্য বলছেন, কি বলছেন? সৎসঙ্গ কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস, এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চ মধ্যে এক স্বল্প যদি হয়ে, সুবুদ্ধি জনের হয়ে কৃষ্ণ প্রেমোদয়। সৎসঙ্গ, আমরা অনেক দিন থেকে সৎসঙ্গের মহিমা শ্রবণ করছি, কৃষ্ণের সেবা মহিমা শ্রবণ করেছি, ভাগবতের মহিমা শ্রবণ করেছি, ভগবানের নামের মহিমা শ্রবণ করেছি, আর এই ধামের মহিমা শ্রবণ করছি। এই পঞ্চ মুখ্য সাধনের অঙ্গ কি কি? ভক্ত সঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন, আর ব্রজে বাস, ধামে বাস। যদি এই পাঁচের মধ্যে কোনো একটা সাধনের আমরা অল্প সঙ্গ করি, অল্প সঙ্গ মানে নিষ্কপট রূপে সঙ্গ, সরলতার সঙ্গে সঙ্গ, সেই অল্প সঙ্গের মধ্যেই আমাদের কি হবে? শ্রীকৃষ্ণের চরণে প্রেমের উদয় হবে। এই পাঁচের সঙ্গ এত মূল্যবান, এত শ্রেষ্ঠ। সেই জন্য যারা উদার, যারা বুদ্ধি সম্পন্ন, উদার মহতি, যার সর্বোত্তমা বুদ্ধি, নানা কামে ভজে তবু পায়ে ভক্তি সিদ্ধি। যারা উদার, যারা উস মহৎ বস্তুকে গ্রহণ প্রাপ্ত করার জন্য ইচ্ছা করে, চেষ্টা করে, বাস্তবে তারাই সর্বোত্তমা বুদ্ধির পরিচয় প্রদান করে। সেই সর্বোত্তমা বুদ্ধিকে যদি তারা কৃষ্ণ সেবায় লাগায়, কৃষ্ণের প্রসন্নতার জন্য লাগায়, বাস্তবে সেই বুদ্ধি ধারণ করার তা সাফল্যমণ্ডিত হয়েছে। যদিও নানা কামে ভজে তবু পায়ে ভক্তি সিদ্ধি, যদিও তারা অন্য কামনা নিয়ে ভজন করছে, কিন্তু শুদ্ধ ভক্তি সঙ্গ করছে, ব্রজে বাস করছে, নাম সংকীর্তন করছে, ভাগবত শ্রবণ করছে, কিন্তু অন্য কামনা আছে, তবুও পায়ে ভক্তি সিদ্ধি, তবুও তিনি ভক্তি প্রাপ্ত করেন। আর ভক্তির প্রভাব এই রকম, যাদের হৃদয়ে এই ভক্তি জাগরিত হয়ে গিয়েছে, ভক্তির প্রভাব এইরকম কি ভক্তি প্রভাব সেই কাম ছাড়ায়। তুমি যে কামনা নিয়ে ভক্তি করছো,
যে বাঞ্ছা নিয়ে তুমি শ্রীকৃষ্ণের সেবা করছো, সেই কৃষ্ণের ভক্তি প্রভাব এই কি তোমাকে সেই সেই কামনা থেকে, সেই সেই অন্যাবিলাস থেকে তোমার চিত্তবৃত্তিটাকে অনেক দূরে দূরে নিয়ে কি করবে? কৃষ্ণ পদে ভক্তি করায় গুণে আকর্ষণ, নিজের গুণে আকর্ষণ করে শ্রীকৃষ্ণ পদে রঞ্জন করায়, শ্রীকৃষ্ণ পদে ভক্তি করায়, শ্রীকৃষ্ণ পদে সেবা করায়। আগের বিষয় আমরা কালকে শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুর বিশেষ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।